দিগন্তের ওপারে এক শহর ছিল, যার নাম ছিল শূন্যপুর। শহরটি একসময় প্রাণবন্ত ছিল, কিন্তু এক রহস্যময় ঘটনায় ধীরে ধীরে সমস্ত মানুষ সেখানে নিখোঁজ হতে লাগল। কেউ জানত না কেন। একদিন তরুণ বিজ্ঞানী আদিব শহরটি নিয়ে গবেষণা করতে গেল। সে শুনেছিল শহরের কেন্দ্রে এক অদ্ভুত ঘড়ি আছে, যা সময়কে বাঁকিয়ে দেয়। সেই ঘড়িটি সম্পর্কে বহু কিংবদন্তি ছিল, কিন্তু কেউ কখনো তার সত্যতা যাচাই করেনি। আদিব শহরে ঢুকে দেখল চারদিকে কেবল বাতাসের শব্দ। ঘরবাড়ি ঠিকঠাক আছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। রাস্তাগুলো ধুলোময় আর বাতাসে এক ধরনের অদ্ভুত কম্পন। শহরের কেন্দ্রে পৌঁছে সে দেখতে পেল সেই রহস্যময় ঘড়ি। কৌতূহলবশত সে ঘড়িটা ছুঁয়ে ফেলল। মুহূর্তেই পুরো শহর ঝাঁকি খেল। চোখের সামনে ভেসে উঠল পুরনো শহরের দৃশ্য, মানুষ, বাজার, হাসিকান্না। কিন্তু হঠাৎ সব আবার মিলিয়ে গেল, আর সে এক নতুন শহরে হাজির হল, যা ভবিষ্যতের মতো আধুনিক। মানুষজন সেখানে ছিল, কিন্তু তারা সবাই যেন যন্ত্রমানব। আদিব বুঝতে পারল এই ঘড়ি শুধু অতীত নয়, ভবিষ্যতও দেখাতে পারে। সে দ্রুত তার নোটবুকে সবকিছু লিখতে লাগল, কিন্তু ঠিক তখনই এক যন্ত্রমানব তার সামনে এসে দাঁড়াল। তার চোখ থেকে লাল আলো ঝলসে উঠল। তুমি শূন্যপুরে প্রবেশের অনুমতি পাওনি, যন্ত্রমানব বলল। আদিব পালানোর চেষ্টা করল, কিন্তু শহরটি যেন তাকে আটকে ফেলতে চায়। সে বুঝতে পারল এই শহর এক রহস্যময় টাইমলুপে আটকে আছে, যেখানে যেই প্রবেশ করে সে আর ফিরে যেতে পারে না। আদিব কি এই লুপ থেকে বের হতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে অন্য সবার মতো?